আমি আমার বউরে ডিভোর্স দিতে পারবো না। তুই ডিভোর্স দিবি না, তোর বাপ সুদ্ধা ডিভোর্স দিব। কবরের তুইটাই, বুঝতে পারছ? এলো তোর ক্যাবিনেটে, আর এলো তোর ডিভোর্স পেপার। যাক আলহামদুলিল্লাহ, এতদিনও তোর চোখ খুলছে। আরে বৌমা, তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে ব্যাগ ফিকে মারলা? আমার সংসারে কি অশান্তি লাগাইতে? তোমার সংসারে অশান্তি মানে? আমার সংসারে আপনি অশান্তি লাগাইতে আসছেন। আমি বিয়ে করছি, আমার বউ আছে, আমার বউর বাচ্চা বেরো। মা কি আসছে? তুমি আসছো, আমি জানতাম আমি ডাকলে তুমি না এসে পারবে না। কি এখন এই মুহূর্তে এই বাসরাতে তোকে আমি ডিভোর্স দেবো। তোমার মাথা ঠিক আছে? আমার মাথা ঠিক আছে। তোর মতো নষ্টা মেয়েকে নিয়ে যে অন্য বৌমা, বৌমা কি সমস্যা তোমার? কি সমস্যা কি বুড়ি? আম্মা, আম্মা, হ্যাঁ বাবা ক। এই দরজাটা লাগাই দাও, আমি একটু বাইরে যাই। শোন, তোর সাথে আমার কিছু কথা আছে। কি কথা আছে? তুই এনে বল। কি বলবা বলো। বলতেছি কি, তোর জীবনটা কি এইভাবে যাইবো? জীবনটা এইভাবে যাইব মানে বুঝলাম না, কি বলতে চাও? এই যে তোর বউ তোর কত জ্বালা যন্ত্রণা করে, খালি এক কথাই ডিভোর্স চাই, ডিভোর্স চাই। উঠতে বইতে তোর গায়ে পর্যন্ত হাতও তুলে, খালি ওর কথা ডিভোর্স চাই, ডিভোর্স চাই। আমার সাথে কি খারাপ ব্যবহারটা করে, খালি ডিভোর্সের জন্য। আরে তুই ডিভোর্স দিয়ে দে বাবা। কি বলতেছো তুমি এগুলা? আমি যা বলতেছি ভালোই বলতেছি, আমি তোর খারাপ চাই না, আমি তোর মা, আমি তোর ভালো চাই। তুই ওরা ডিভোর্স দিয়ে দে, আমি ওর থেকে আরো ভালো মেয়ে তোরা বিয়ে করাম। কি বলে এখন? আমার বউরে যদি আমি ডিভোর্স দিয়ে দিই, মানুষ কি বলবে? মানুষ খারাপ বলবে না? মানুষ কি করবো? মানুষের কামাই কি তুই খাস? তুই নিজে উপার্জন করে নিজের কামাই খাস। তারপরেও একটা মানুষ এইভাবে ডিভোর্স দেওয়া ঠিক হইবে আমার পক্ষে বলো? তোর বই উঠতে বইতে খাইতে লইতে শুইতে পর্যন্ত তোরা কয় ডিভোর্স দে, ডিভোর্স দে, ডিভোর্স দে। আমি এই কারণে কইতাছি তুই তোর বউরে ডিভোর্স দিয়ে দে। ও শিক্ষাটা পাইয়া আসুক, ও বুঝুক বাহিরের জগৎটা যে কত কষ্টের। ডিভোর্স দেয় কি সব কিছু সমাধান? সমাধান না, তোর বউ তো বুঝতেছে না। তোর বউ কি বুঝতেছে? তোর বউ তো উঠতে বইতে, এই যে আমি কি কম বুঝাই? আমি কি চাই যে আমার ছেলে সংসারটা ভেঙে যাক? আমি কি এটা চাই? আমি মা হইয়া আমি কি কম বুঝাইছি তোর বউরে? তোর বউ বুঝতে রাজি না। আমি চাই না ওরে ডিভোর্স দিতে, থাক এইভাবেই থাক। এইভাবে একদিন মায়ের খেতে খেতে নিজেই মরে যাবে গিয়া। দেওয়াস না অনেক পোলাপাই নিজের জীবন নিজে দিয়ে দেয় কেন? এইসব সংসারের পারিবারিক ঝামেলার লেগে নিজের জীবন দিয়ে দেয়। আমি চাই না আমি তোরা হারাইতে পারি। তুই এই বউ ডিভোর্স দিবি, বুঝোস নাই? তোর বউয়ে যে অত্যাচার করে না, কিছুদিন পরে আর আমরা শান্তিতে থাকতে মনে হয়। এমনি তো অশান্তিতে আছি, কিছুদিন পরে মরে যাইতে হইব। আমি চাই একটু আমার সংসারটার ভিতর সুখ শান্তি আসুক। তুই এই বউ ডিভোর্স দিবি, এত কথার দরকার নেই। ওর থেকে ভালো মেয়ে আমি আমার সংসার আইনে দেখামু। তোমরা খালি ডিভোর্সের জন্য পাগল হয়ে গেছো। তুমিও যেরকম, আমার বউ এরকম। কতদিন সহ্য হয় একটা মানুষের জ্বালা যন্ত্রণা? কতদিন? হ্যাঁ, অত ভালো কথাও ভাল লাগে না, ওর খারাপ কথা তো আরো আগে ভাল লাগে না। আচ্ছা ঠিক আছে, আমি ভাইবা দেখবো। ভাইবা দে আর কিছু। শুনো আম্মা, আমি আমার বউরে ডিভোর্স দিতে পারবো না। তুই ডিভোর্স দিবি না, তোর বাপ সুদ্ধা ডিভোর্স দিব। কবরের তুইটাই, বুঝতে পারছ? তোর শয়তানের বাচ্চা কয়দিন ধরে করতেছি, তুই আমার ডিভোর্স দে। আমি তোর বাংলা ভাষায় বলতাছি, তোর হিন্দিতেও বলতাছি না, ইংলিশেও বলতাছি না। একটু দেখো, একটু বোঝার চেষ্টা করো। তোমার যদি ডিভোর্স দেই আমি, মানুষ কি বলবে? কে কি বললো, কে কি করলো, ওইটা দেখার মতো সময় আমার নাই। আমার তোর সংসার আর 1 মিনিট থাকতে মন চায় না। তুই এখন ডিভোর্স দিবি। তোমার কি সমস্যাটা? তুমি ভাত পাও না, কাপড় পাও না? আপনার কি সমস্যা? কথার মাঝখানে কেন কথা বলেন? আপনারা একদিন বলছি না আমার কথার মাঝখানে কথা বলবেন না? আমার ছেলেকে কেন ডিভোর্স দিতে চাও তুমি বলবা তো। আমার ছেলে কি তুমি অক্ষম, তোমার সাথে থাকতে পারে না? আপনার ছেলের কোনো অন্যায় নাই, কোনো দোষ নাই, কোনো কিছু নাই। আমার এই সংসার করতে মন চায় না, আমি করবো না, শেষ। তুই আমার ডিভোর্স দিবি। বোমা শোনো, মানে একটু বোঝার চেষ্টা করো। তোমার যদি আমি এখন ডিভোর্স দিই, মানুষে কি বলবে? মানুষে খারাপ বলবে না? আমি তো নিজেও একটা সংসারটা না পুতুল খেলা না বৌমা, একটু বোঝার চেষ্টা করো। আপনি খেলেন আপনার ছেলে নিয়ে পুতুল, আমার পুতুল খেলার ইচ্ছা নেই, বুঝতে পারছেন? তুই ডিভোর্স দিবি না? তুই ডিভোর্স দিবি না? দেখো একটু। তুই যদি আমার ডিভোর্স না দাস, আমিও মারমু, তোরও মারমু। এবার ডিসিশন তোর, তুই কি করবি ক? আচ্ছা আমি বিষয়টা ভাইবা দেখবো। ভাবার কি আছে শয়তানের বাচ্চা? ভাবার কি আছে? আমি বলছি না তোর সংসার আমার ভাল লাগে না, এই সংসার আমি করবো না। রাব্বি, তুই বৌমারে ডিভোর্স দিবি? আজকেই ডিভোর্স দিবি। আজকেই ডিভোর্স দিবি ওরে? ও বাজারের মেয়ে, ও ভালো চায় না, বুঝছস? আরে চুপ থাকো না। আপনারা লয়ে গেছিলাম না বাজারে আমার লগে? আপনিও তো ছিলেন আমার লগে, ছিলেন না? শোনো,
যে পাখি ঘর বোঝে না সে পাখি বাইরেই ঘুরে। হলে আপনাদেরকে ডায়লগ দিতে বলে নাই। চুপ থাকো। দেখো হাই, ধরবি না। আমার আম্মা বুড়া মানুষ তো অনেক কিছু বুঝতে পারে না। দেখো আমি আমরা সবকিছুই বুঝে। আমার আম্মার সাথে যদি তুমি না থাকতে মন চায় আমি তোমার বাইরে একটা রুম নিয়ে ওইখানে থাকবো। তুই জাহান্নামে চৌরাস্তায় গেল আমার সমস্যা নেই, আমি তোর সাথে সংসার করব না 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 না। মানে তোর সাথে সংসারই করব না, তুই বুঝতে পারতাছিস? তুই তোর বউরে খুশি করতে পারছ না, তোর সন্ন্যাস শেষ। ডিভোর্স দিতেই হইব। তুই যদি ডিভোর্স না দিস, কি এমনি ডিভোর্স দেওয়া হয়তো ওটা কিন্তু আমার ভালো করে জানা। বুঝার চেষ্টা। আয় আচ্ছা, কি বুঝবো কি বুঝবো? তোর সংসার আমার ভাল লাগে না, তোর তো দেখতে মন চায় না আমার। তুই আজকের ভিতরে ডিভোর্স দিবি। এ তুই বেড়া না, একটা বউ গেলে 10টা বউ পাবি তুই। স্বর্ণের আংটি বেকাও ভালো, তুই জানাস? আর এই একটা মাইয়ার লাগা উঠতে বইতে মাই খাস, তোর লজ্জা শরম নাই? খান কেন খান কেন? হ্যাঁ, আপনি ছেলের আজকে তো বলতেছি ডিভোর্স দেওয়ার জন্য। ডিভোর্স দিলে না বুঝবা, বুঝবো 12টা যখন বাতর হইব তখন বুঝবা। আপনার মনে হয় 12টা আছে? অল্প বয়সে তো বাতার খাইছেন। থাকো না একটু, সবসময় বেশি কথা বলো। তোমার না একদিন না করছি? আমি তোরা কয়ে দিলাম এই বউ তুই ডিভোর্স দিবি। জানতো আমার টাইম বুঝতেছি। এই তুই এখন এই মুহূর্তে দেখো। কাজী অফিসে যাবি, গিয়ে ডিভোর্স পেপার রেডি কর, আমি আসতেছি। যা। বুঝবা একদিন। আরে বৌমা, তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে ব্যাগ ফিকে মারলা? সাহসের দেখছেন কি, সাহসের দেখছেন কি? হ্যাঁ বৌমা খবরদার গায়ে হাত দিবা না, কয়ে দিলাম। কি করবি কি করবি? গায়ে হাত দিলে একবার এই জায়গায় খুন করে ফেলাম। মানুষ চিনো? শয়তানের বাচ্চা। তোর ছেলে তো ডিভোর্স দিব না। তোর ছেলে কেন ডিভোর্স দিতে যাচ্ছে না ওটা তো আমি ভালো করে বুঝছি। কাবিনের টাকা যা দেওয়া লাগবো, তোর পোলার ডিভোর্স দেওয়া লাগবে না। আমি এখন আমার বাপের বাসায় চলে যেতেছি, আমি ডিভোর্স দেবো। আর যে কাবিনের টাকা না, তোরে আর তোর ছেলেরে ভিক্ষা দিয়ে গেলাম, নাইলে তো 2 দিন পর রাস্তায় গিয়ে ভিক্ষা করে খাবি। এখন যদি আমার কাবিনের টাকা দিস, বুঝছিস না? তোর পোলারে বইলা দিস, বুড়ির বাচ্চা। বুঝবা একদিন, বুঝবা সেদিন। এত কথা কেন? এই বুড়ি কাইন্দা কুল পাইবা না। তোর বুড়ি এত তেল না, তোর তেল আজকে মজা দিয়ে দেবো। এত তেল আয়, বাবা, এত তেল আয়। বাবা, কয়দিন বলছি বুড়ির বাচ্চা, বুড়ি শেষ করে দে মোট। বৌমা ছাড়ো কইতাছি, ছাড়ো বৌমা। তোর তেল জমছে না, তেল আজকে ছুড়ে দিয়ে তারপর আমি এই বাসে। বৌমা, বৌমা কি সমস্যা তোমার? কি হইছে? সমস্যা কি বুড়ি হচ্ছে? বুড়ি বুঝলি কি হইছে? আমার গায়ে হাত দিতেছো কেন? কি হয়েছে তুই জানোস না? তুই তো গরিব ছোট লোক, ফকিনির বাচ্চা, ফকিনি। তুই যে ডিভোর্স কি কারণে দিতে আসছ না, আমি এতদিনে বুঝছি। ওই যে আমার কাবিনের টাকা দেওয়া লাগবো, এই কারণে। আমার সংসার কেন করবো না? আমার কি সমস্যা, আমার কি দোষ? ওইটা তো ডিরেক্ট বলতে পারতাস না। আমার সামর্থ্য নাই তোর কাবিনের টাকা দেওয়ার। তোর আর কাবিনের টাকা দেওয়া লাগবে না। ওই কাবিনের টাকা তোরে আর তোর মায়ের ভিক্ষা দিয়ে গেলাম। এই একটা কথা বলবি না, একটা কথা বলবি না। তুই কে? তুই কি চাস? একবারে 14 শিখের ভাত খাওয়া তোর কি মনে রে আমি কি ফকিন্নি? তুই তো ফকির নেই। দৈনিক চাইলে তোর মতো 10টা বউ ডিভোর্স দিতে পারি, 10টা বউ বিয়ে করতে পারি। কি চাস তুই? তুই ডিভোর্স দিবি এখন। তুই যদি এক বাপের জন্মের আছিস না, তুই এখন আমার ডিভোর্স দিবি। তোর ডিভোর্স দিতে না আমার ওয়ান টাইম লাগবো। দে। এলো তোর কাবিনেট টাকা, আর এলো তোর ডিভোর্স পেপার। যাক আলহামদুলিল্লাহ, এতদিনও তোর চোখ খুলছে। কাঁদতে কাঁদতে চোখের নিচে গা হয়ে যাবো গা। ওকে, আপনারা ভাড়া করে নিমুনে কান্দার জন্য। এদিকে দাঁড়া, আচ্ছা এদিকে দাঁড়া, হাত ছাড়তে বলছি। এদিকে দাঁড়া। তুই ফকিন্নির বাচ্চা, তুই ফকিন্নি। তোর আর তোর মার ব্যবসা, কাবিন ব্যবসা করছ তোরা। আমি তো বুঝতে পারি নাই তোরে বিয়ে করে আমি ভুল করছি, ভুল বুঝছস? এর লেগাই তুই এখন কাবিন। তুই ভুল করস নাই তো, ভুল করছি আমি তোর মতো ছোট লোকরে বিয়ে করে। আমার ব্যাপারে কি নাই? হ্যাঁ, বেয়াদব কথা। চাপ, অসভ্য ছোট লোক। তুই যেমন ছোট লোক, তোর মতো ছোট লোকই তোর সাথে যায়, আমার মতো ফ্যামিলির মেয়ে যায় না। হ্যাঁ যাও যাও। রাব্বিল, তুই টেনশন করিস না। তোর বউ যে গেছে না, তোর বউ হচ্ছে ভালো মেয়ে। আমি এই সংসার আইনা দেখাই দেবো, ঠিক আছে? তুই মাথা ঠান্ডা করে রাখ। আর একদম তুই আজকে আজাবের থেকে মুক্তি হইছিস। তোর আজকে দুধ দিয়া গোসল করাম। চল ভিতরে আয়। অশান্তি বদমাইশ মেয়ে একটা। আয় করে তোর আজকে দুধ দিয়া গোসল করে, কালকে বিয়ে করলাম। কি কি মানে? তুই কি ভাবছিস তোর সঙ্গে বাসর করার জন্য, তোর সঙ্গে রোমান্স করার জন্য আমি রুমে নিয়ে আসছি? নইলে কিসের জন্য? প্রতিশোধ নেওয়ার জন্য। মানে
মানে খুব সিম্পল, খুব সহজ। তোর রূপের অনেক অহংকার ছিল, অনেক দেমাক ছিল। তুই একজন ডিভোর্সি বউ, তুই কিভাবে ভাবলি আর তুই কিভাবে চিন্তা করিস তোকে নিয়ে আমি সংসার করব? আমি কিন্তু ওরে ডিভোর্সটা দিয়েছি শুধুমাত্র তোমার জন্য, অন্য কিছুর জন্য না। আমার জন্য ডিভোর্স দিছস? হ্যাঁ। ভুল। তুই ওই কাবিনের টাকার লোভে, কাবিনের টাকা কামাই করার জন্য, হাতায় নেওয়ার জন্য তুই তোর এই স্বামীকে ডিভোর্স দিছিস। মিথ্যা অপবাদ দিবা না বলে দিতেছি। ওর সাথে বিয়ের আগ থেকে কিন্তু তোমার সাথে আমার সাথে রিলেশন। তুমি কি বলছিলে তোমার একটা না 10টা বিয়ে হইলেও সমস্যা নেই, তুমি আমার আগে নিজের পায়ে দাঁড়াইতে দাও, আর এখন তুমি আমার এই সমস্ত কথা বলতেছো কেন? দুনিয়া আছে, হ্যাঁ, যার সাথে রিলেশন করলো আর এক জায়গায় বিয়ে দিল, তারপরে আবার ঘুরে নিয়ে আসবে? আছে এমন বলদ? তোর মনে আছে যখন তোর সঙ্গে আমি সম্পর্ক করতে চাইছিলাম তুই কত মান অপমান করেছিস আমাকে? তোর কত দেমাক ছিল, তোর কত অহংকার ছিল। কোথায় গেল তোর সেই দেমাক আর অহংকার? অতিরিক্ত হয়ে যেতেছে। অতিরিক্তর কিচ্ছু না। ডিভোর্স দেবো তোকে আজকে, এখন, এই মুহূর্তে, এই বাসরাতে তোকে আমি ডিভোর্স দেবো। তোমার মাথা ঠিক আছে? আমার মাথা ঠিক আছে। তোর মতো নষ্টা মেয়েকে নিয়ে যে অন্যের বেডে শুয়ে আমার কাছে আসছে, তাকে নিয়ে তো সংসার করা যায় না। কাজটা ঠিক করতেছো না। 100% ঠিক করতেছি। কি ঠিক করতেছো? তোমার জন্য আমি আমার ভালো একটা হাজবেন্ড ছেড়ে দিয়ে আসছি। আমার যে শাশুড়ি আমার কখনো এক গ্লাস পানি ডাইলা খাইতে দেয় না, আমি ওনার গায়েও কিন্তু হাত তুলছি শুধুমাত্র তোমার জন্য। আমি কি কইছিলাম তোর শাশুড়ির গায়ে হাত তোল? আমি কি কইছিলাম তুই তোর জামাইরে ডিভোর্স দে? ওই কাজগুলো যদি না করতাম তাহলে তো আমার হাজবেন্ড আমার কখনোই ডিভোর্স দিত না। তোর হাজবেন্ড তোর অনেক ভালোবাসে? অবশ্যই। তোর শাশুড়ি তোর অনেক ভালোবাসে? অনেক ভালোবাসে। দাদা তাই না? তোর কাবিনের টাকা তোরে বুঝাই দিলাম। এই টাকা লইয়া আবার তুই আগের জামাইয়ের কাছে যা। তোর জামাই তোরে আবার আগের মতো ভালোবাসবো কিনা, তোর শাশুড়ি তোরে আদর করবো কিনা, গেলেই বুঝতে পারবি। বিয়ে তো হবাই হয়েছে তোর 2টা, ডজন খানিক হইব। যে মেয়েরা নিজের রূপের অহংকারে অন্যকে ছোট করে, অন্যকে হেয় করে, মানুষকে মানুষ মনে করে না, দিন শেষে তাদের কপালে এরকম অধঃপতন হয়। তুই জীবনে ভালো কিছু করতে পারবি না, ভালো কোথায় গিয়ে সংসার করতে পারবি না, ভালো কোনো ছেলেকে বিয়ে করে যে সুখে সংসার করবি এটা তোর দ্বারা হবে না, কারণ তোর এই কপালে সেটা লেখা নাই। আউট। কাজটা ঠিক করলি না, তোরে না আমি দেখি। ঠিকের মায়ের বাপ, তুই বেরো। তোর তালাক দিছি না, যা। শয়তানের বাচ্চা, তুইও কিভাবে সংসার করিস ওইটা আমি দেখে নেব। আমার নাম যদি আখি হয়ে থাকে, তুই আমার জীবন নিয়ে খেলছ না, তোর জীবন আমি শেষ করে দেব। এই 2 লাখ টাকা দিয়ে তোর জীবন নষ্ট করলাম, যা। আরে যা না, শালি জীবনে বহুত জ্বালাইছিস আমারে। আসতেছি। কে আপনি? আমি কে মানে? আপনি কে? আমি কে মানে? আমি তো এই বাড়ির বউ। এই মহিলা, আপনার মাথা ঠিক আছে? আপনি এবারের বউ। রাব্বিল কোথায়? রাব্বিল এই বাসার একমাত্র ছেলে, আর ওর বউ আমি। রাব্বিল কি বলতেছি মানে? এই রাব্বিল! আরে চিল্লাবেন না, আমাকে বলেন কি দরকার। কেন আমি তোমাকে বলবো? কে তুমি? উইরা জিরা বসে কে আপনি? আমাকে বলেন। চাপো। আজব তো। রাব্বিল! আছেন কেন? এই ছেড়ে, তোর কাছে তুমি একটা কথা বলি থাপ্পড় দিয়ে গেলে দাঁত ফালা দিম, বেয়াদব কোথাকার। পাগল না? এই রাব্বিল! আম্মা, আম্মা কই আপনি? দেখেন বাসায় পাগল ঢুকছে। কি হিসাব বৌমা? বাসায় একটা পাগল ঢুকছে। বাসা পাগল ঢুকছে মানে? রাব্বিল কই? রাব্বিল তোর মানে আমি পাগল? হ্যাঁ, তুমি তো বেয়াদবের বাচ্চা, কি বললি? হ্যাঁ, তুমি আমার গায়ে হাত দিছো কে? এত বড় সাহস তোমার কে দিছে? আম্মা। আমার ছেলের বউ কেন গায়ে হাত দিলা তুমি? আপনি আমার গায়ে হাত দিলেন? উফ, তোমার কষ্ট হইতেছে? তুমি যখন আমার গায়ে হাত দিতা তখন তুমি এই বাসায় ঢুকছো কেন? আমি রাব্বিলের কাছে আসছি। রাব্বিল খবরদার, রাব্বিলের বউ আছে, সো তুমি কেউ না এই বাসার। আপনি এগুলো কি বলতেছেন আম্মা? আপনার মাথা ঠিক আছে? রাব্বিলের বউ তো আমি। কে? আমি। তুমি? তাহলে আমি কি? খবরদার মুখ খারাপ করবে না। আমার ছেলের বউ, আমি ওর মাথায় তুলে রাখি, বুঝতে পারছো? আপনি কি বলতেছেন? আমি বাসা থেকে বেরোয় যাবো? কে তোমার আম্মা? তোমার এ আম্মা কি আসছে?
তুমি আসছো, আমি জানতাম আমি ডাকলে তুমি না এসে পারবে না। কি আমি ডাকলে রাব্বিল না আইসা কখনো পারবে না। এ কি বলতেছেন, মাথা কি ঠিক আছে? তুমি আমার আপনি করে কেন বলতেছো? দেখো মানুষ মাত্র। আপনার মাথায় মনে হয় গন্ডগোল আছে। আরে না, আমার মাথায় কিসের গন্ডগোল হবে? আপনি এই বাসায় কেন আসছেন? দেখো মানুষ মাত্র ভুল হয় না। কিসের ভুল? আমি নিলে একটা ভুল করে ফেলছি। কেন ভুল হয়েছে? তোমার আগে বলি নাই? আগে অনেকবার বুঝাইছি তোমার, তুমি কি বলছো? এই তুমি এই বাসায় কেন আসছো? রাব্বিল আমি তোমার কাছে আসছি। আপনি এই বাসা থেকে বেরোন। দেখো আমি কোথায় যাব? আপনি কি চান? আমার সংসারে কি অশান্তি লাগাইতে? তোমার সংসারে অশান্তি মানে? আমার সংসারে আপনি অশান্তি লাগাইতে আসছেন। আমি বিয়ে করছি, আমার বউ আছে, আমার বউর বলতেছো বাচ্চা তো? বেরো। কি আপনি আমার কাছে ফিরত আইছেন কেন? হ্যাঁ, তখন তো খুব আপনি আপনি নির্যাতন করছেন ডিভোর্সের জন্য। আপনার ডিভোর্স দিয়ে দিছি, এখন আপনি আবার আসছেন আমার কাছে কেন? আমি এখন বিয়ে করছি, আমার বউ আছে, বাচ্চা আছে, আমার সুন্দর একটা সংসার। আপনি কেন আসছেন আমার কাছে বলেন? আমার মনে হয় কি কোনো জায়গায় বিয়ে টিয়া বইছিল, বুঝছস? আপনার বলছে বিয়াতে বসছি। এই আপনি কি চান? আপনি কি চান? আপনি চান না আমি একটু শান্তিতে থাকি? হ্যাঁ, আপনি কি চান বলেন তো? আপনার জন্য আমার জীবনটা শেষ। ওই জামাই কি রাখে নাই? এখন আবার আসছেন নাটক করতে নতুন করে। কি চান আপনি? দেখেন সময় আছে, এখনো ভালো হয়ে যান, নাহলে জুতা খুললে আছে না বাইরে দিতে পারে, চাপার দাঁতগুলো সবগুলো খুললাম। বেরোন বেরোন, এই বাড়িতে বেরোন আপনি। আমার বউ আছে, আমার বউর বাচ্চা বেরো। আপনি কি জন্য আসছেন? আমার সংসারটা অশান্তি লাগাইতে আসছেন? না না, আমি তোমার সংসারে কোনো অশান্তির জন্য আসিনি। আমি ভাবছিলাম যে তুমি এখনো বিয়ে শাদী করনি। আমারই ভুল হয়েছে তোমার বাসায় আসা। আমি চলে যেতেছি, আর কখনো তোমার বাসায় আসবো না। পারলে আমার মাফ করে দিও। নাটক করতে আর কিছু না, তা বুঝি আমরা। নিজের ভুলটা এখন বুঝতে পারছেন। কে ছিল আম্মু ওটা? হয়েছে কি, ওই যে তোমার আমি বলছিলাম না আমার আগে একটা বিয়ে হয়েছে, ওই বউ এখন আসছে আমার সংসারে অশান্তি লাগাইতে। আমার ছেলের অতীত, তুমি মনে কিছু নিও না। যাক, ওই গেছে, ভালো হয়েছে। আসো ভিতরে আসো। যাও। চলো। কে আসলে আমার অসময় বুঝলাম না। আমি আসছি। তুই এখানে আসবো না, কই যাবো? এ বাজে তোর কোনো জায়গা নাই যে এখান থেকে আসে সেখানে যাবি। তুমি কি বলতো সামুদ? তোমার জন্যই তো আজকে আমার জীবনের এই দশা। আমার কারণ তোর কারণ তো সংসার ভাঙছে। কি আমার কারণে ভাঙছে? তুমি তো বলছো তুই রাব্বিলকে ডিভোর্স দিয়ে তোর আগের বয়ফ্রেন্ডের কাছে যা অনেক সুখী হবি। আমি তোমার জন্য আমার স্বামীকে, আমার শাশুড়িকে সবসময় অত্যাচার করছি। তুমি এখন বলতেছো এই বাড়িতে আমি কেন আসছি? এটা আমার বাবার বাড়ি, আমি 100 বার আসবো। চাপো। এ বাজে তোর কোনো জায়গা নাই বলছিলাম না। আমি এখন কোথায় যাব? তোর কারণে আমি কি মুখ দেখাতে পারবো? তোমার কারণেই তো আজকে আমার জীবনের এই দশা। রাব্বিলের সংসার না ভাঙতাম কইছি। ওই যা করা যাবে বিয়ে হচ্ছে সংসার কেন ভাঙছো? তোমার দোষে। আমার দোষে মানে? তুমি ওর সাথে যখন প্রথম রিলেশনে যাই, তুমি বলছো ওরা সবসময় অ্যাভয়েড করে চলতে, ওরা সবসময় আমার রূপের গরম দেখাইতে বলছো। ও আজকে এইসব নিয়ে আমার খোটা দিচ্ছে। আমার ঠিকই নাকি করছে একদম। কি বললা? ঠিকই করছে, এটা তোর প্রাপ্য ছিল। রাব্বিল কত ভালো ছিল, তুই রাব্বিলের মতো পোলা সংসার করতে পারস নাই। আমার গেট খোলো, সরো। না এবার তোর কোনো জায়গা নাই বলছি না। তুই যেখানে যাবি সেখানে যাবি। বের হয় বাড়ি থেকে। বেয়াদব মেয়ে, এই মেয়েকে আমি পড়ে নিছি। সি আমি এখন কোথায় যাব? আমার আম্মুর কথা শুই না। আমি সবসময় আমার শাশুড়ি স্বামীকে অত্যাচার করছি, ওর জন্য আমি সব কিছু ছাইড়া দিয়ে আসছি, আমার সাজানো সংসার। এখন আমার হাজব্যান্ডের কাছে গেলাম, ও বিয়ে করে খুব সুখী আছে। আমার আম্মাও নিজের মতো খুব ভালো আছে, কিন্তু মাঝখান দিয়ে আমার জীবনটাই শেষ। এখন আমার রাস্তায় রাস্তায় ঘুরতে হবে, এছাড়া তো আর কোনো রাস্তা নেই। নিজের দোষে নিজে সব হারাইলাম। যাই হোক, শেষমেশ যখন কেউ আমার পাশে থাকলো না, এমনকি যে মা আমার 10 মাস 10 দিন গর্ভে ধরলো উনিও থাকলো না, তাইলে এই জীবন রাখার চেয়ে না রাখাই ভালো। তুমি অন্তত ভালো থেকো, সবসময় তোমার সুখের চিন্তা আমি করছি, কিন্তু আজকে শেষমেশ তুমি আমার পাশে থাকলা না। এই দুনিয়া তার থাকার আমার কোনো কারণ দেখতেছি না।